আপনি হয়তো ভাবছেন আমি দালালি করছি, খোদার কসম করে বলছি না। এই যে ভাইজান যে কথাগুলো আজ বলছে, আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে, 5 বছর আগে, 6 বছর আগে যে কথাগুলো ভাইজান বলেছিল, আজ সেগুলো মিলছে কি মেলেনি? এই মিলছে তো নাকি? আজ থেকে 1500 বছর আগে দয়ার নবী যেটা বলেছিল, আজ সেটা মিলছে কি মেলেনি? আমি বলছি না ভাইজান নবী হয়ে গিয়েছে, খোদার কসম না, নাউজুবিল্লাহ। আমার নবী আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলেছে। আর যারা হাক্কানি আলেম হয়, যারা দ্বীনের রাস্তার মুজাহিদ হয়, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ইলহাম, যাদের প্রতি ইলহাম হয় আর ওরা যে কথাগুলো বলে, ইনশাআল্লাহ 100-র মধ্যে 99টা মিস হয় না, কাজে লেগে যায়। বুঝাচ্ছে কথা? এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। যেমন শোনেন, আপনি ভাবছেন এত বড় কথা, শোনেন, সন্তান ধরেন সন্তান প্রেম করছে কারোর সাথে, এখন সন্তানের কাছে মোবাইলও নেই, মা বাপ সন্তানকে কোনোদিন কথা বলতেও দেখেনি, কোনোদিন সন্তানকে টেরার রাস্তায় চলতেও দেখেনি। সন্তান, মা বাপ মেয়েকে বলছে তোকে বিয়ে দেবো, মেয়ে বলছে ঠিক আছে যেখানে বিয়ে দিয়ে করবো। আচ্ছা বলে, মা বাপ ওই সন্তানের খবর জানে কি জানে না? এ বাপ জানে কি জানে না? এই জানে না। আর যদি 2 নম্বরই বাপ মা, সেটা আলাদা ব্যাপার, বুঝলেন? কিন্তু আপনারা জানেন কি জানেন না বলেন? নিজের সন্তান ভালো আর খারাপ আপনারা জানেন কি জানেন? একটু বলেন তো দেখি। আজ যদি মোটামুটি গরু ছাগলের মতো ওই রাস্তা, এই বন জঙ্গলে দেখেন না, এই রাস্তাঘাটে দেখেন না, কুকুর ঝাঁটার সঙ্গে একদম কাজ লাগিয়ে দিয়ে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, আর কুকুরের কোনো খবর নেই কোর বাপ মায়ের। জঙ্গলে বাচ্চা জন্ম দিয়ে বাপ মায়ের কোনো খবর নেই, বাচ্চারা ইচ্ছা মতো ঘুরছে। ওরকম যদি পশুর মতো সম্পর্ক গড়ে বাচ্চা হলে, ওই বাচ্চার যদি বাপ মা হও, তাহলে তুমি তো জানবে না। ও বেটা যাই করে করুক গে যা, ও বেটা এলআইসি করে হোক আর হারাম টাকা হোক, ও বেটা যেখান থেকে উপার্জন করে করুক গে, বেটা টাকা মানলেই হবে। এই ঠিক না বেটি? আর যারা ভালো তারা বলবে বাপ মানে কি আমানি পান্তা, মানে পান্তা ভাত, নুন দিয়ে পান্তা ভাত খাবো, তাও ভালো, আমার তো গোশ মাংসের দরকার নেই রে, তবে বেটা তুই হালাল টাকা ইনকাম করিস। ঠিক না বেটি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজওয়ান তরুণীরা, হে নবী পাকের প্রেমিকেরা, আজ ইসলাম থেকে ফিরে গেলে হবে না রে। যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, এমন করে রাসূলুল্লাহ লাশকে চুরি করতে তারা এক শ্রেণীর আলেমকে তারা ব্যবহার করেছিল। আজ পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ থেকে দূরে সরানোর জন্য আজ সারা লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা আমাদের সমাজ থেকে আলেমগুলোকে খরিদ করে নিচ্ছে রে। এই নওজওয়ান তরুণীরা, এই কথা 1500 বছর আগে আল্লাহ নবী জানিয়েছিলেন, খায়রুল উলামা শাররুল উলামা, একটা হলো ভালো আলেম আর একটা হলো খারাপ আলেম। এই নওজওয়ান তরুণীরা, খারাপ আলেম আমাদের সমাজে ঘুরে রে, আজ আমরা তাদেরকে চিনতে পারি না। ভালো আলেম আমাদের সমাজে ঘুরে রে, আজ আমরা তাদেরকে চিনতে পারি না। এমন করে আমরা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই রে যুবক। এই যুবক, কান খাড়া করে শুনে না, হাক্কানি আলেম কি যদি চিনতে চাও, তাহলে তুমি এটা লক্ষ্য করবে যে আলেমের জবানে শুধু নবী 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 জিকির হয়, ওই আলেম হলো হাক্কানি আলেম। এই নওজওয়ান তরুণেরা, হাক্কানি আলেমেরা কখনো নিজের পকেট গরম করার জন্য, নিজের দামি গাড়ি কেনার জন্য ইসলামের ফতোয়াকে তারা ভুল বলে না, ইসলামের ফতোয়া ভুল ব্যাখ্যা দেয় না, মানুষকে তারা ভুল বোঝায় না রে। তাদের সর্বসময় টার্গেট থাকে হক কথা বলবো রে, সত্য কথাগুলো মানুষের সামনে পেশ করব। কারণ হলো কবরের ভিতরে নবীকে দেওয়া হবে মা কুনতা তাকুলু ফি আজার রাজুল
মুহাম্মাদিন বুখারী মুসলিমে একটাই হাদিস মা কুনতা তাকুলু ফি হাজার রাসূল লি মুহাম্মাদিন রাসূলুল্লাহকে যখন কবরের ভিতরে যখন হাজির করা হবে নবীকে যদি চিনতে পেরে যাই রে এটাই আমাদের জন্য কামিয়াবি আর জুনে বলুন সুবহানাল্লাহ এ নওজোয়ান তরুণেরা নবীকে ছেড়ে দিওনি নবীকে ছেড়ে দিয়ে নামাজ পড়লেও কাজ হবে না রে अल्लाह नबी साहबी हजरत बेलाल गुजर हमारे रसूलुल्लाह के तो माया करते हमारे रसूलुल्लाह के तो मोहब्बत करते बेलाल हुजूर যখন আযান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আযানের ধ্বনিটা যখন দিতেন বেলাল হুজুরের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজির হয়ে যেতেন এই নওজোয়ান তরুণীরা কেন আল্লাহ নবী হাজির হতেন রে কেন আল্লাহ নবী সেখানে উপস্থিত হতে হযরত বেলাল হুজুরের আযান আমার আল্লাহ পাকের আরশ কেঁপে যায় এই যুবকেরা তরুণেরা কিসের জন্য আল্লাহ তোমার মর্যাদা দিয়েছে রে কিসের জন্য আল্লাহ তোর রুতবা দিয়েছে আল্লাহ নবী কবে জান্নাতে যখন গেলেন আল্লাহ নবী দেখতে পেলেন বেলালের পায়ের আওয়াজ জান্নাতে হচ্ছে এই নওজোয়ান তরুণেরা আমার আব্বারা মায়েরা বোনেরা শুনে রাখো ওই বেলাল হুজুর যখন আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে উমাইয়া সেই সময় কি করেছিল রে ওই বেলালের জবানে এমন করে লোহাগুলো গরম করে বেলালের জবানে দিয়ে দিয়েছিল বেলালের ঠোঁটে দিয়ে দিয়েছিল বেলালের জিহ্বাতে দিয়ে দিয়েছিল বেলালের জিহ্বাটা পুড়ে গিয়েছিল বেলাল মুতলাক হয়ে গিয়েছে সঠিকভাবে কথা বলতে পারে না রে কিন্তু এই বেলাল যখন আযান দেয় আযানের উচ্চারণগুলো সঠিক করতে পারে না জবান তুতলাক হয়ে গিয়েছে কিন্তু এই বেলালের ধ্বনি রে ওই বেলালের আওয়াজ অন্তর থেকে আওয়াজটা ভেসে যায় রে মুখ থেকে আওয়াজ বাইর হয় ঠিকই কিন্তু আওয়াজ মুখের আওয়াজ নাই রে ওই আওয়াজটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম ঈমানি আওয়াজ আরো জোরে বলুন সুবহান ওই আওয়াজ ঈমানি আওয়াজ বাবা অত সহজ না তুমি যদি এখন বিরানির লোভে যদি এখন ছোট কিছু করার আছে এই বলেন করার আছে আগে মানে মুরগি টুরগি সব মারা গেলে ওই জলকারে ওই কি বলে শিঙি মাছ পাউস ট্যাংরা মাছ ওরা ওইসব খাইতো জলকারে সব পাইল করে দেওয়া হতো বুঝলেন আমি প্রথমে ওই আল্লামা রুহুল আমিন হুজুরের মাদ্রাসায় পড়েছি বুঝলেন ওই পাশে তো সব জলকার ভর্তি তাই তো নাকি তারপরে আসলাম খাজা হুজুরের মাদ্রাসা আমিনপুর মাদ্রাসা জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে যারা জুটি ছিল মাশাআল্লাহ আল্লাহ বড় বড় আলেম করেছে বুঝলেন কি গো আপনাদের ইমামকে আপনারা চিনতে পেরেছেন হ্যাঁ কি না চিনতে পেরেছেন আল্লাহ অনেক ইলম দিয়েছে ভাই আমরা পড়াশোনা করতাম ঠিকই যতটা আল্লাহ করিয়েছে তার থেকে আল্লাহ অনেক বেশি ইলম দিয়েছে আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে সকল বলুন আল্লাহুম্মা আমিন কি গো দাদা হুজুরের মাদ্রাসার আলেমরা দাদা হুজুরের রুহানি আওলাদেরা কখনো ইলমের বড়াই দেখায় না এই বুঝাচ্ছে কথা অনেক তাবলীগ আলেম রয়েছে তারা ইলমের বড়াই দেখায় বুঝাচ্ছে দাদা হুজুরের আলেমরা ইলমের বড়াইতে তারা চলে না দাদা হুজুরের রুহানি আওলাদেরা দাদা হুজুরের রুহানি দোয়াতে চলে জোরে বলুন সুবহানাল্লাহ আরে আমি তো পূর্বরার কোন বংশধর এই বংশধর কে চেনে আপনি আমার বাড়ি চেনেন 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 না রে আল্লাহ পাক কোথায় আমার একটা আপনাদের মতো আমার একটা বাড়ি রয়েছে আল্লাহ ওই ঘর থেকে দাদা হুজুরের রুহানি দোয়ায় আল্লাহ গোটা বাংলার জমিনে বাংলার বাইরে আল্লাহ ঘোরাচ্ছে জোরে বলুন একটু জোরে হবে না নারে দিবে আমার আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহ সবকিছু পারে ঠিক না বেটি আমার বাপেরা নওজোয়ান তরুণেরা রাগ করলে হবে না বাবা ঈমানটাকে মজবুত করতে হবে
মুসলমান ঘরে ছেলে মেয়েরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবীকে চেনো রে, নবীকে চেনো, নবীকে ভুলে যাওনি। হযরতে বেলাল হুজুর আমার রাসূলুল্লাহকে চিনেছিলেন। আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, এ নওজোয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল হুজুর আর মদিনার জমিনে থাকবে না রে। বেলাল হুজুর মদিনা থেকে চলে যাবে, দামেস্কের জমিনে চলে যাবে। কারণ এতদিন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ নবী সামনে হাজির হতো, আমি বেলাল আঙ্গুল দেখিয়ে দেখিয়ে শাহাদাত দিতাম, গাওয়া দিতাম, ইনি হলেন আমার নবী, নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ইন্তেকাল করে গেলে, দুনিয়া থেকে জায়গা পরিবর্তন করলে, বেলাল হুজুর আর মদিনায় থাকবে না, মসজিদে নববীতে আর আজান দেবে না রে। বেলাল হুজুর দামেস্কে চলে যাবে। এই নওজোয়ানেরা, বেলাল হুজুর তিনি রওনা দিবে। আল্লাহ নবী আওয়াজ দিলেন রে, আল্লাহ নবী রওজা থেকে আওয়াজ দিলে, আরে বেলাল, আজ তুমি আমাকে ভুলে যাচ্ছ কেন? আরে বেলাল, তুমি কি আমায় মায়া করো না? এই বেলাল, তুমি কি আমায় মহব্বত করো না রে? কেন তুমি চলে যাচ্ছ বলো? বেলাল হুজুর আমার রাসূলুল্লাহ কণ্ঠের আওয়াজ শুনে বেলাল হুজুর নবীর প্রেমেতে মদিনা শরীফে সারা জীবন কাটিয়ে দিলে। এই নওজোয়ান তরুণেরা, আজ আলেমেরা নবীর কথা বলে, নবী নবী করতে বলে, নবীর আদর্শগুলো মানতে বলে, কিন্তু আমাদের সমাজের মানুষেরা সেই রাসূলুল্লাহর কথা শোনার পরে রাসূলুল্লাহর বিরোধী করে। ওই মানুষেরা, আলেমরা যখন কথা বলে আলেমদের বিরোধী করে, আলেমদের ফিতনাবাজ বলে আখ্যায়িত করে, আলেমদের জলসায় দাওয়াত দিইনি বলে তারা এমন করে মার করে। এই যুবক, আলেমরা বলে বলে এটা নয় রে, আলেমরা রাসূলুল্লাহর কথা বলে বলে রাসূলুল্লাহর রাস্তাকে ধরিয়ে দেয় বলে তারা ওই আলেমের বিরোধী করে। ঠিক না বেটি? কি গো, ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, চুপচাপ বসে আছে, কেউ কেসা চালিয়ে দেবো? এমনি সময় পার হয়ে যাবে বাবা। তোমার ভাঁড় যে ফুটো হয়ে গিয়েছে বুঝতে পারছো না? সারা রাত খেজুরের রস নেওয়ার জন্য ভাঁড় বেঁধে দিয়েছো, আর তলায় যেটা লিক হয়ে রয়েছে ওটা তুমি দেখতে পাও? তোমার রস কি ভাঁড়ে জমবে না পড়ে যাবে? বলে এমনি তো পড়ে যাবে। এক চুল পরিমাণ যদি রাসূলুল্লাহর কথা শুনে, এক চুল পরিমাণ বিদ্বেষ, ঘৃণা যদি তোমার সিনায় যদি পয়দা হয়, খোদার কসম, তোমার হাজার রাকাত নামাজ, তোমার হাজার সিজদা, তোমার হাজার রুকু, তোমার হাজার হজ, তোমার হাজার রোজা এক চুল পরিমাণ কাজে আসবে না। বুঝা আসছে? হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। আমাদের সমাজে হারামের সংখ্যা বেড়ে গিয়েছে কি যায় না? বলে আমাদের সমাজে পরকীয়ার সংখ্যা বেড়ে গিয়েছে কি যায় না? এই বাড়ছে কি বাড়ে না? বলেন না। কি গো, আপনাদের এখানে পরকীয়া হয় না? হুজুর এটা তো বলা যাবে না, কারণ ও তো আমিও ধরা পড়বো, আমার বউ তো সমিতি করে। এই তাই তো নাকি? আমার বউ তো রান্নাঘর করার জন্য পয়সা নিয়েছে, আমার বউ তো ছেলের ফোন কিনে দেওয়ার জন্য পয়সা নিয়েছে। হুজুর বলা যাবে না তো? আজ থেকে মানে জবে থেকে সমিতি এসেছে তার আগ পর্যন্ত অত পরকীয়া ছিল না। বুঝাচ্ছি কথা? সমিতি মাল শালা যেই ঢুকেছে, আর মেয়েদের একটা খসলা, ভালো বলেন আর খারাপ বলেন, খারাপ দিক দিয়ে ধরলে খারাপ, ভালো দিক দিয়ে ধরলে ভালো। বুঝলেন? আপনি যতই সুন্দরী পুরুষ হন, স্বামী আপনি হেভি সুন্দর দেখতে, কিন্তু আপনার ওই স্ত্রী যদি কারোর ব্যবহারে পয়সার দিক দিয়ে যদি প্রয়োজন হয়, পয়সার দিক দিয়েও যদি কোন তোমার স্ত্রী যদি কারোর প্রতি যদি একবার খুশি হয়ে যায়, খোদার কসম ও মন ঘুরে আর তোমার দিকে আসবে না। ও শুধু ওরই জিকির করবে, ওরই স্মরণ করবে, রাত্রি একসঙ্গে শোবে ঠিকই, কিন্তু ওর কাছে টাকা রয়েছে, স্মরণ করবে। আবার দেখা যাচ্ছে
তোমার স্ত্রী তুমি আল্লাহ দেখেন ভালো খারাপ ব্যতিক্রম আছে, জিনিসটা আলাদা। বলছি বলে যে সবাই খারাপ তা নয়, বা এই বুঝে আসছে, সবাই খারাপ তা নয়। তো তোমার স্ত্রী যদি একবার তোমার ভালো লেগে যায়, তুমি স্বামী হিসেবে যদি তোমার ভালো লেগে যায়, ওর সামনে $1000 নিয়ে আসলে ওইদিকে ঘুরবে না। শোনেন না, তবে যাদের স্ত্রী সমিতির পয়সা নেয়, ওদের ওই সমস্ত স্ত্রীদের মানে 100-এর মধ্যে মানে কি বলো 95 বলো 99 কোনো গ্যারান্টি পাওয়া যায় না। এই বাবা অসুবিধা হচ্ছে নাকি? 100-এর মধ্যে 99 গ্যারান্টি পাওয়া যায় না। হ্যাঁ, যদি কেউ সমিতি নাই, স্ত্রীটা যদি মানে একটু বয়স্ক হয়ে যায় সে ব্যাপারটা আলাদা, কিন্তু একটু যদি মানে অল্প বয়সের হয়, 25-30 বছর বয়সের যদি স্ত্রী হয়, তাহলে কি হবে? সমিতি করবে, আর টাকার জন্যই তো লোক সমিতির পয়সা নেয়, তাই তো নাকি? লোক তো শখ করে নেয় না। এবার যারা বড় লোক জিনিসটা আলাদা, বড় লোকরা তারা লোন নেয়, নিচের মানে ব্যাংকে টাকা খরচা না করার জন্য লোন নেয়, ওর থেকেই ব্যবসা করে ওই পয়সা শোধ করে, বুঝলেন? কিন্তু গরিব মানুষেরাই তো মানে সমিতির পয়সা নেয়, তাই তো নাকি? পয়সা টান পয়সা নিয়েছে, এখন সপ্তাহে সপ্তাহে আসে, মাসে না কিস্তি হলে একটা ব্যাপার ছিল, কিন্তু সপ্তাহে সপ্তাহে আসছে, পয়সা তো শোধ করা যাচ্ছে না, পয়সা শোধ করা যাচ্ছে না। এখন ভাবি যখন রাস্তাঘাটে যখন পয়সা জমা দেওয়ার জন্য যেত, দু একজন ভাই ভাবিকে ভালো মন্দ জিজ্ঞেস করেছে, ভাবি তখন প্যালেস দেয়, ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আর ভাবি একবারও ফিরিনি, আল্লাহ আল্লাহ ভাবি, বুঝলে? ভাবি স্যারের কাছে পয়সা দিতে যাচ্ছে, 2-4 সপ্তাহ, 5 সপ্তাহ, 10 সপ্তাহ যাওয়ার পরে ও হাঁটফুঁড়ো স্বামী আর পয়সা দেয় না। হাট করে স্বামী আর পয়সা দেয় না। এবার কি হবে? ভাবির মাথায় চেক গেছে, সে কোন ভাই ভালো মন্দ জিজ্ঞেস করতো। এই ঠিক বলছি না ভুল বলছি? কোন ভাই ভালো মন্দ জিজ্ঞেস করতো, ভাবির মাথায় ওইটা কোন চাগিয়েছে। ভাবি আবার একদিন দেখা হয়েছে, ভাবি জিজ্ঞেস ভাই ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছে। তা মনটা যেন খারাপ, বলে আর বলো না, তোমার হাটপুরো ভাই পয়সা দেয়। বলে কত লাগবে? বলে 700 টাকা। বলে আগে বলবে তো, বলে আগে বলবে তো। এলো 700 টাকা লাগবে। ভাবি পয়সাটা ভাবি উচ্চ বলছে, বলে ভাই পয়সাটা দিয়ে দেবো সামনের সপ্তাহে। বলে আচ্ছা ঠিক আছে দেখবো। সামনের সপ্তাহে গিয়ে আর পয়সা দিতে পারছে না, বুঝে আসছে কথা? সামনের সপ্তাহে গিয়ে আর পয়সা দিতে পারছে না, তখন পরকীয়ার সম্পর্কে জড়িয়ে গেল, বুঝে আসছে কথা? কি আমাদের সমাজে এই গুণাগুলো হচ্ছে কি হয়নি? হচ্ছে তো নাকি? বাদুর শরীফ আল্লাহ মিজান ভাই, ইমাম সাহেব কোথায়? ওয়ালা আলি সাইয়্যিদিনা मददगार जिसका रसूले खुदा को, उसे और हिम्मतों का परवाह किया है। अल्लाहुम्मा सल्ली अला। अल्लाहुम्मा सल्ली अला। सल्ले अला सय्यिदिना
রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, আর কি হযরতে বেলাল হুজুর সহ আরো সাহাবীরা কাঁদতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক তলোয়ার নিয়ে ঘুরছে, যে বলবে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে তার ধড় থেকে গর্দানটা আলাদা করে দেবে। এটা কি রাসূলুল্লাহ প্রেম। তাই কবি বলছে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে। আবু বকর বলে নবী যেও না গো চলে, আবু বকর বলে নবী যেও না গো চলে, কাকে আমি সালাম দেব সকাল বিকালে, কাকে আমি সালাম দেব সকাল বিকালে। রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে। বিলাল বলে আমি থাকবো না আর মদিনায়, বিলাল বলে আমি থাকবো না আর মদিনায়, শহীদ না ফিরে বেলাল দামেস্কেতে চলে যায়, শহীদ না ফিরে বেলাল দামেস্কেতে চলে যায়। রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়ে। কি গো, আমার শরীরের কন্ডিশন খারাপ বলে আপনাদের খারাপ হয়ে যাচ্ছে কি? হ্যাঁ, 3 দিন মাহফিল করতে পারি না, বুঝলে। আমি মিজান ভাইয়ের মহব্বতে এসেছি, আল্লাহ কবুল করেছে, ঠিক না বেটি? একটু মহব্বতে দরুদ শরীফ তো পড়বে। কি গো, এই গজলটা কি গো আশিকদের জন্য গজল তো নাকি? হ্যাঁ, ভালো নবী প্রেমিকদের জন্য গজল তো নাকি? কি গো, গজলটা খারাপ লাগছে না? হ্যাঁ, নবীর ইশকে কেউ যদি ফানা হয়ে যায়, সে গজলের মাধ্যমে হোক, কর্মের মাধ্যমে হোক, কারোর মুখ থেকে শোনার মাধ্যমে হোক, নবীর কথা আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেন বলে নানা যেও না গো চলে, হাসান হোসেন বলে নানা যেও না গো চলে, কে হে মোদের দেবে চুমা উঠব কাহার কোলে, কে মোদের দেবে চুমা উঠব কাহার কোলে। রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে। মা ফাতিমা কান্দিয়া চোখের পানি ফেলে, মা ফাতিমা কান্দিয়া চোখের পানি ফেলে, ও আব্বা জান আমায় রেখে কোথায় যাচ্ছ চলে, ও আব্বা জান আমায় রেখে কোথায় যাচ্ছ চলে। রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা। আশেমা ফিরানো জওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমার নবীকে চিনতে গেলে আলেম ওলামাদের সোহবতে থাকতে হবে, হাক্কানি আলেমদের সোহবতে থাকতে হবে। ইউটিউব ফেসবুকে নবী চেনা আলেম খুঁজে পাওয়া যাবে না রে। যদি ইউটিউবে থেকে যদি আলেমকে চিনতে চান, তাহলে আপনার গ্রামের আলেমের সাহায্য নিতে হবে।
এখন ইউটিউবে ওয়াজ শুনছে নবী সালাম আলাইকুম বলে হারাম। কেউ যদি হজের নিয়েতে মদিনা শরীফে যায় তাও হারাম। জোরে বলো না নাউজুবিল্লাহ। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা বাইতু রাসূলুল্লাহ, আর মাদ্রাসা হলো রাসূলুল্লাহর ঘর। এই যুবকেরা, তরুণেরা, আজ আমাদের সমাজে যুবক ছেলেদের ঈমান হারা হয়ে যাচ্ছে। যুবক ছেলেরা আজ ঈমান থেকে দূরে সরে যাচ্ছে। কেউ যদি ইউটিউব থেকে শরিয়াত বুঝতে চায়, তার ঈমান মানে শরিয়াত থেকে সে দূরে সরে যাচ্ছে। কারণ যুবক এমন করে ওই যে যারা রাসূলুল্লাহর লাশ মুবারক যারা চুরি করতে চেয়েছিল, তারা এমন করে দেখতে পাওয়া গেল সফল হয়নি। সেই জন্য তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা আলেমদেরকে তারা পয়সা দিয়ে খাটাচ্ছে। তারা স্টেজে পড়ে এদিক ওইদিকে ফতোয়া দিচ্ছে, আর মানুষেরা নেটে যুগে সেগুলো দেখে ঈমান হারা হয়ে যাচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আপনি চিনতে চান, ইসলামের মধ্যে যদি আপনি থাকতে চান, আকীদার ভিতরে যদি আপনি থাকতে চান, তাহলে আপনাকে একটা সিস্টেম অনুসরণ করতে হবে। আল মাদ্রাসাতু বাইতু রাসূলুল্লাহ, মাদ্রাসা হলো আমার রাসূলুল্লাহর ঘর। ওই ঘরের সঙ্গে জুড়তে হবে। ঠিক না বেটি? আমাদের ছেলেরা এখন ইউটিউবে দিন শিখতে যায়। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ইউটিউবে দিন শিখতে যায়। সব হাফ প্যান্ট পরা যায়, কি বলে হাফ প্যান্ট পরা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে দুর্গন্ধ বাইর হতো, রাসূলুল্লাহ দ্বারা গুনাহ হয়ে যেত বলে আল্লাহর নবীকে বলেছে তুমি ইস্তেগফার করো বেশি বেশি। জোরে বলো নাউজুবিল্লাহ। আর আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসা, ইসলামিক মাদ্রাসার একটা সিস্টেম অনুযায়ী, সিলেবাস অনুযায়ী মক্তবে আপনি যদি পড়াশোনা করান বা মাদ্রাসায় যদি পড়াশোনা করান, ইনশাআল্লাহ আপনার সন্তান আকীদা থেকে পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আপনার ছেলে যতই বদমাশ করুক, অন্তত যে সময় মাদ্রাসায় পড়ানো হয় মেরে ধরে হলেও সেখানে পাঠাবে। এই বুঝে আসছে কথা? আপনি যদি আপনার ছেলেকে মক্তবে পড়ান আর যদি শেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জানবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মানে ঈমানদার হয়ে যাওয়া। ঠিক না বেটি? মানে আল্লাহ রাসূলের অনেক মর্যাদা আল্লাহ দিয়েছে, তাই তো নাকি? রাসূলুল্লাহ শাফাআতকারী ও মাদ্রাসায় শিখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন, ও সেটা শিখবে। আর যদি অনলাইনে দিন শেখে, মানে ওই ফকাস মার্কা ওয়াহাবি আহলে হাদিসদের কাছ থেকে যদি ও দিন শেখে, তখন কি শিখবে? হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা শরীফ। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, শোনেন কি শোনেন না? এই যে আমার দাদা হুজুরের মহব্বতের মানুষ তো নাকি? হ্যাঁ, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তো আমাদের মসজিদে অনেক সময় দেখবে যে ডান সাইডে আল্লাহ, বাম সাইডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে। ঠিক না বেটি? অনেকেই বলে যে এটা হলো শিরক। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ কি? আল্লাহ আর মুহাম্মদ, আপনার খোদার কসম বলছি, আপনার যদি বিশ্বাস না হয় আপনি ইউটিউবে সার্চ করে দেখেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি লেখা মানে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা একটা কোনো ব্যাখ্যা হলো? এটা একটা কোনো ব্যাখ্যা হলো? এইভাবে সেই জন্য মক্তবে নিজের বাচ্চাদেরকে মক্তবে পাঠাতে হবে রাসূলুল্লাহকে চেনার জন্য। বুঝা আসছে কথা? আসেন মাফিরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মিটানোর জন্য, আমাদের সিনা থেকে দূর করার জন্য যুগে যুগে মানুষেরা প্রচেষ্টা চালিয়েছে। আজ আমাদের সমাজে প্রচেষ্টা চালানো হচ্ছে রে। হারাম আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে রে। হারাম থেকে আমাদের বেঁচে চলতে হবে, উলঙ্গ নারী পুরুষ থেকে বেঁচে চলতে হবে। এ নওজোয়ান তরুণীরা, ইউটিউব, ফেসবুক
আপনি যদি খোলেন, এমন করে অর্ধালঙ্গ নারীদের ছবি ঝুলিয়ে দিচ্ছে, এমন করে রাস্তার ধারে পোস্টার মেরে দিচ্ছে, অর্ধালঙ্গ নারীদের ছবিগুলো ঝুলিয়ে দিচ্ছে। এই যুবকেরা সিরিয়ালের নামে, সমাজে ভালো মেসেজ দেওয়ার নামে উলঙ্গ নারীগুলোকে তারা সিরিয়ালে তারা প্রেজেন্ট করছে। এমন করে সংসারে শান্তি দেওয়ার নামে তারা, এমন করে সংসারে শান্তি দেওয়ার নামে সংসারে অশান্তি কিভাবে হয় সিরিয়াল তৈরি করছে। এই যুবক শুনে রেখে দাও, এইরকম নোংরা জিনিসগুলো আজ আমাদের সমাজে তারা প্রচার করতে চাইছে, যেন এরা এই সমস্ত জিনিসগুলো দেখে যেন ইমানটাকে যেন হারিয়ে ফেলে, ইমানের মজা থেকে যেন এরা দূরে সরে যায়, ইমানের কথা বললে যেন এরা ভয় পেয়ে যায়, হকের কথা বললে যেন ভয় পেয়ে যায়, জিহাদের কথা বললে যেন এরা ভয় পেয়ে যায়, আল্লাহর ইনসাফ কায়েমের কথা বললে এরা যেন ভয় পেয়ে যায়। এইরকম ভাবে তারা মানুষের কাছে হারামকে পুশ করে দিচ্ছে রে যুবক। আমাদের অনেক ছেলেরা রয়েছে ফাংশন দেখার জন্য চলে যায়, আমাদের অনেক ছেলেরা রয়েছে ভোটের নামে কত একটা ঋণী, এমন করে হিরোইনদেরকে নামানো হয়। আমাদের ছেলেরা ভোট দেখ আর না দেখ, ওই হিরোইনের কোমরটা কেমন, ওই হিরোইনের পাশাটা কেমন, এমন করে সে দেখতে যায়। ভাঙড়ের জমিনে আসে কি আসে না? গিয়েছো কোনোদিন? গিয়েছো? হ্যাঁ, একদম সারাদিন বেহায়াগিরি করে চলে গিয়েছে, আর মঞ্চে উঠে মুসলমানদের পাগল করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে এই ঠিক এরকম একটা ঘুমটা টেনে দিয়ে এর বলছে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এই শুনেছেন কি শোনেন? একদম ঘুমটা দিয়ে বেহায়াগিরি করে নোংরা মুরগির করে মুসলমানদের পকাচ্ছে। এই মুসলমানদের পকাচ্ছে, ভাবছে তো বিরাট বড় ইমানদার, দিদে পাল তুলে তো মদিনায় যাবে। ওই মাল নিয়ে যদি মদিনায় যাও, এমন লাথি খাবে ফারিস্তার হাতে, বুঝতে পারবে দিদে পাল তুলে স্বপ্ন পেরিয়ে যাবে। এই ঠিক না বেটা? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এমন করে ক্ষমতার জন্য যারা উলঙ্গ নারীদেরকে তারা মাঠে নামিয়ে দিচ্ছে, আর ছেলেরা পাগল হয়ে গিয়ে ওইদিকে তারা ছুটতে লেগেছে রে। চোখের কত স্বাদ মেটাবে তারা, কিন্তু যুবক শুনে রেখে দাও, তুমি যে একবার দেখার জন্য গিয়েছো, তোমার ঈমান কমজোরি হয়ে গিয়েছে, কারণ তুমি চোখ দিয়ে জেনা করেছো, আর তোমার মনের কল্পনা দিয়ে তুমি জেনা করেছো। এই যুবকেরা তরুণেরা, এটা কাদের স্টাইল শুনে রেখে দাও। আজ থেকে ১৫০০ বছর আগে যখন আবার রাসূলুল্লাহ কালেমা দাওয়াত দিতেন ঠিকই, কিন্তু কাবা শরীফে গিয়ে প্রকাশ্যভাবে ইবাদত বন্দেগী করতে পারতেন না। আল্লাহ পাক ওমরের মাধ্যমে যখন ৪০ জন পুরা করে দিলেন, ওমর হুজুর সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কতদিন ধরে আমরা এই গোপনে গোপনে এক আল্লাহর ইবাদত করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, তাহলে আর বাড়িতে বসে নয় হুজুর, এবারে আমরা কাবা শরীফে আমরা চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বললেন, বাবা উমর রে, ওরা তো সংখ্যায় অনেকটাই বেশি, কিভাবে তাদের মোকাবেলা করব? হযরত উমর বললেন, হুজুর আপনি চলুন। আল্লাহ নবীকে নিয়ে হাঁটতে লাগলেন। ওমরে ফারুক হুজুর সামনে দাঁড়িয়ে গেলেন, আর মক্কার মুশরিকেরা, মক্কার কাফিরেরা সেই সময় কি করেছিল? তারা ওমরকে ধমক দিতে লাগলো, আর বলতে লাগলো, ওমর তুই যদি জানে বাঁচতে চাস, তোর এমন করে সন্তানকে যদি বাঁচাতে চাস, তাহলে তুই ওখান থেকে ফিরে চলে যা। ওমর পাল্টা জবাব দিয়ে বলেছিল, এই মক্কার কাফিরেরা, এই মক্কার কুত্তারা, শুনেরা, আমি তোদেরকে ভয় পাই না। তোরা বল, তোরা যদি তোদের বাচ্চাকে যদি এতিম বানাতে না চাস, তোরা যদি তোদের স্ত্রীকে যদি বিধবা বানাতে না চাস, আমি ওমরের তলোয়ারের সামনে তোরা চলে আয়, তাহলে ওমরের সামনে চলে আয়, তাহলে তোরা কি করবি? এই যুবকেরা তারা
তারা ভয়তে লেজ গুটিয়ে পালিয়েছিল, কিন্তু তারপরেও তারা আর একটা প্রসেস তারা অবলম্বন করেছিল। তারা কি করেছিল? মক্কার নারী পুরুষেরা এমনিতেই তারা সুন্দরী হয়, তাদেরকে উলঙ্গ করে সুন্দর সুন্দর রূপবতী কন্যাদেরকে তারা উলঙ্গ করে রাস্তা দুই ধারে দাঁড় করিয়ে দিয়েছিল, যাতে করে মুহাম্মাদের অনুসারীদের একবার যদি তাদের নজরটা ওখানে পড়ে যায় তাহলে ঈমান খারাপ হয়ে যাবে, ঈমানের দিক দিয়ে কমজোরি হয়ে যাবে। সেই জন্য তারা ওখানে উলঙ্গ নারীদেরকে সাজিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, আজ আমাদেরকে আকৃষ্ট করার জন্য এমন করে দেহ ব্যবসায়ী উলঙ্গ নারীদেরকে রাস্তাঘাটে তারা নামিয়ে দিচ্ছে। এমন করে ভোটের নামে করে বলেন, এমন করে ক্ষমতার নাম করে বলে উলঙ্গ নারীগুলো খেলাবিয়ে দিচ্ছে। আমাদের ঈমানটা কমজোরি হচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, যেখানে একজন আলেমের চেহারা দেখলে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, যুবকের ওখানে ভালো লাগে না, ওখানে যেতে যুবকদের মন চাই না রে। কিন্তু যেখানে গেলে চোখের গুনায় চোখের ব্যভিচার হয়, এমন করে ব্যভিচার হয়, সিনার ব্যভিচার হয়, যুবকদের ওখানেই তারা মজা পায়। এই ঠিক বলছি না ভুল বলছি? ওখানেই তারা মজা পায়। কিন্তু আলেমদের চেহারা দেখলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে কি করে না বলে? হাক্কানি আলেমদের চেহারা দেখলে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার নারীরা নারীদের দাঁড় করিয়েছিল, কিন্তু মুস্তাফা জানে রহমতের গোলামেরা তারা নারীদের দিকে একবারও তাকায় নাই। জোরে হবে না? তারা জানে দুনিয়ার হাজার লক্ষ ডলার কোটি টাকা, দুনিয়ার সবথেকে বেশি আনন্দের জিনিস হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত টাকা দেখ, যত আরাম আয়েশ, যত মজা দেখ, ওর থেকেও মজার জিনিস হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदुज़्ज़मान जनाब भाईजान हुजूर केबला, नारे ताकबीर। আমার ভাইয়েরা, হুজুর আসে, একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা আমার ভাইয়েরা, দাঁড়িয়ে। আমার দাদা পীরের আওলাদ এসে আপনার খুশি না বেজার বলে? ঠিক আছে, ঠিক আছে, ঘুরে আসো, ঘুরে আসো, আমি বলছি। আপনি একটু সরে সরে আসেন, সরে সরে আসেন। কি গো, আলোচনায় কষ্ট পেলেন নাকি? যারা বাইরে ঘাটে রয়েছেন চলে আসেন। আমি একটা খুব দামি কথা বলবো, বুঝলেন? ফুরফুরা শরীফ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শোনেন, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের মুজাদ্দিদ, হ্যাঁ কি না? মুজাদ্দিদ তো নাকি? তেনার ওসিলায় বাংলার মানুষ নিজের নামটা ইসলামিক নাম লিখতে শিখেছে, ঠিক না? তারা ধুতি ছেড়ে দিয়ে, তারা মাথায় ছেড়ে দিয়ে, তারা মাথায় আর কথা বলা জামানের আওলাদ থেকে আমাদেরকে দূরে সরাতে চাচ্ছে কি চাই না? তারা কি বলছে? যে তারা বলছে যে মুজাদ্দিদুজ জামানের যারা আওলাদ তাদেরকে, মানে ওই যে নূহ আলাইহিস সালামের সন্তান আছে না, নাম কি হুজুর বলে তো? হ্যাঁ, কেনান। দেখেছো, হুজুর চেনে কেনান। কেনান জান্নাতি না জাহান্নামী? বাপ, ও তো কাফের, তাই তো নাকি? তো বোঝাতে গিয়ে বলছে যে নূহ আলাইহিস সালামের, ও তো নবী, ও সন্তান তো জাহান্নামী, ও তো কাফের, ও তো জাহান্নামী। তো মুজাদ্দিদুজ জামানের আর মুজাদ্দিদুজ জামানের আওলাদ আবার কোথাকার? নবীর সন্তান জাহান্নামী, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর, ও তো আর নবী না, ও সন্তান তো এক ঝটকায় পার হয়ে যাবে। ভাব অর্থটা এমন, ও সন্তান তো এক ঝটকায় পার হয়ে যাবে। অত বড় বড় করে হুজুরদেরকে পেশ করার কি দরকার? কথাটা ঠিক বলেছে? কোথায় কাফের আর কোথায় ঈমানদার? একটা কাফের সে যদি নবীর বংশেও হয়, একটা কাফের, আর একটা ঈমানদার সে যদি মুচির ছেলেও হয়,
নবীর বংশে নবীর রক্তের ওই কাফের সন্তান থেকে একজন মুচির ছেলে ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে যেখানে নূহ আলাইহিস সালামের সন্তান কাফের, ঠিক আছে, ও জাহান্নামী, আর বেটার এত এলেমের গরম হয়ে গিয়েছে, ও বলছে যে মুজাদ্দিদুজ্জামানের আওলাদ আবার এরা আবার কোথাকার কি, মানে এরাও তো মানে ওই রাস্তারই মানুষ। জোরে বলো নাউজুবিল্লাহ। মানে এদের ওই লাইনে মানে জান্নাতে যাওয়ার জন্য অনেকটাই রিস্ক, ঠিক না বেটি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই জানা ফিরজাদা 100